অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন। সেই মনিবের কাছে আমরা কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়েরা, সূরা আসরের ঘোষণা মতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত। চার শ্রেণীর মানুষ ছাড়া আর পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে। সেই চার শ্রেণী কোন চার শ্রেণী আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে পৃথিবীর সমস্ত মানুষদেরকে সময়ের শপথ করে জানিয়ে দিয়েছিলেন যে পৃথিবীর সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। যারা সময়ের শব্দ ব্যবহার করছে না, নিজের হায়াতের জিন্দেগির সৎ ব্যবহার করে সময়কে কাজে লাগাচ্ছে না, সময় অতিবাহিত হয়ে হায়াত নিঃশেষ হয়ে যাচ্ছে, এই ধরনের মানুষেরা সবই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। তবে শেষের আয়াতে আল্লাহ তাআলা চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে নেই, যাদের মধ্যে চারটি বৈশিষ্ট্য আছে। যেই মানুষের মধ্যে চারটি বৈশিষ্ট্য আছে, এই মানুষেরা শুধু ক্ষতিগ্রস্ততার মধ্যে নেই, এই মানুষেরা ধ্বংসের মধ্যে নেই, এই মানুষেরাই পরকালে সফল হবে এবং এই মানুষেরাই পরকালে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মালিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই চার শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সূরাতুল আসরের ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, ঈমান এনেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করে, যারা সৎ কাজ করে, তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকে, হকের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য মানুষদেরকে উৎসাহিত করে, এরা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বলছেন, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা ধৈর্য ধারণ করে এবং অপরকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দেয়, এই মানুষেরা ক্ষতিগ্রস্ত নয়। তাহলে এখানে চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়, ধ্বংসের মধ্যে নেই। এই চার শ্রেণীর মানুষের কথা আল্লাহ উল্লেখ করছেন। ১ নম্বরে কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি যারা ঈমান এনেছে, দ্বীনকে যারা গ্রহণ করেছে, এরা এক। ২ নম্বরে হচ্ছে যারা ঈমান গ্রহণ করার পরে সৎকর্ম করেছে, ভালো কাজকর্ম করেছে, ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর হুকুম মেনে চলেছে। এই ২ নম্বর বৈশিষ্ট্য হলো তারা। ৩ নম্বরে হচ্ছে যারা কঠিন পরিবেশ পরিস্থিতিতেও হকের উপরে প্রতিষ্ঠিত ছিল, সত্যের উপরে অবিচল ছিল, মৃত্যুর আগ পর্যন্ত সত্যের উপর থেকে এক চুলো কি করে নাই, এদিক সেদিক হয় নাই। আর চতুর্থত হলো যারা বিপদ আপদ মুসিবতে, যত বড় বিপদই আসুক, কিন্তু তারা ধৈর্য ধারণ করেছে এবং নিজে শুধু ধৈর্য ধারণ করে নাই, তার আশেপাশে যারা বিপদগ্রস্ত তাদেরকেও ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে। এই চার শ্রেণীর মানুষ শুধুমাত্র ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে যাবে, ধ্বংস থেকে বেঁচে যাবে, আখেরাতে জাহান্নামি হওয়া থেকে বেঁচে যাবে।
আর এছাড়া যারা আছে সবাই জাহান্নামে চলে যাবে, সব মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জাহান্নামে যাওয়া মানেই তো ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া। এক নম্বরে আমরা পেয়েছি কি? ঈমান। চারটা বৈশিষ্ট্যের এক নম্বরটা কি? যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, পরকালে বিশ্বাস করেছে। এই ঈমানের তিনটি স্তর আছে। কয়টি স্তর? ঈমানের তিনটি স্তর আছে। এক নাম্বার স্তর হচ্ছে যারা অন্তরে বিশ্বাস করেছে, আল্লাহ তাআলাকে অন্তরে বিশ্বাস করেছে, কোরআনুল কারীমকে বিশ্বাস করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে বিশ্বাস করেছে, পরকালকে বিশ্বাস করেছে, আসমানি কিতাবকে বিশ্বাস করেছে, কবরের জগৎকে বিশ্বাস করেছে, হাসরের মাঠকে বিশ্বাস করেছে, এবং এই পৃথিবীতে যে তাকদীর আছে তার ভালো মন্দ যা হয় আল্লাহর পক্ষ থেকে আসে, এই বিষয়গুলো তারা কি করেছে? বিশ্বাস করেছে। বিশ্বাসের পরে তারা কি করেছে? প্রথমে তারা অন্তরে বিশ্বাস করেছে। শুধু অন্তরে বিশ্বাস করে নাই, এরপরে তারা মুখে সাক্ষ্য দিয়েছে। এই বলে সাক্ষ্য দিয়েছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অন্তরে বিশ্বাস স্থাপন করার পরে মুখে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এই কথা মুখে ঘোষণা করেছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো কাহারও শরীক নাই, কোনো অংশীদারিত্ব নাই, এই কথা মুখে ঘোষণা দিয়েছে। এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এই কথা মুখে ঘোষণা দিয়েছে। তাহলে ঈমানের এক নম্বর শর্ত হলো কি? অন্তরে বিশ্বাস করা। ঈমানের দুই নম্বর শর্ত হলো কি? মুখে সাক্ষ্য দেওয়া। ঈমানের তিন নম্বর প্রমাণ হচ্ছে কাজে পরিণত করা। যেই বিষয়গুলি আমি অন্তরে বিশ্বাস করেছি, যেই বিষয়গুলো আমি মুখে সাক্ষ্য দিয়েছি, সেই বিষয়গুলিকে আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করা, কায়েম করার নামই হচ্ছে ঈমান। তাহলে শুধুমাত্র মুখে অন্তরে বিশ্বাস করলো, মুখে সাক্ষ্য দিল, কিন্তু বাস্তব জীবনে কি করে নাই? পরিণত করে নাই, মানে নাই, তাহলে তারা কি নয়? ঈমানদার নয়। ঈমানদার হতে হলে কয়টা শর্ত? অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে সাক্ষ্য দিতে হবে, কাজে পরিণত করতে হবে। কোন মানুষ সাক্ষ্য দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, কিন্তু আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম পাঠালেন, এই কোরআনুল কারীম দিয়ে যে জীবন চালাতে হবে এই কথা মানে না, এই কথা বিশ্বাস করে না, এই লোকটা কখনোই ঈমানদার হতে পারে না। কোন মানুষ অন্তরে বিশ্বাস করলো আল্লাহ আছেন, অন্তরের বিশ্বাস করলো রাসূল এসেছেন, মুখে সাক্ষী দিল কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আল্লাহ রাসূল যে আদর্শ নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল যে আদর্শ শিখিয়ে গিয়েছেন, আল্লাহ রাসূল যে শরীয়ত নিয়ে এসেছেন, এই শরীয়ত সে মানে না। যেই লোক আল্লাহ রাসূলের রেখে যাওয়া শরীয়ত মানে না, সেই লোক যদিও অন্তরে বিশ্বাস করে রাসূলকে, যদিও মুখে ঘোষণা করে দেয় রাসূলকে, কিন্তু শরীয়তকে না মানার কারণে, জীবনে বাস্তবায়ন না করার কারণে সে কখনো ঈমানদার হতে পারে না। মুনাফিকদের মধ্যে অনেক লোক ছিল যারা আল্লাহকে বিশ্বাস করত, রাসূলকেও বিশ্বাস করত, কিন্তু আল্লাহর কোরআনকে মানত না, রাসূলের হাদিসকে মানত না, রাসূলের হাদিসকে জীবনে বাস্তবায়ন করত না।
এই ধরনের মানুষদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে তাদেরকে মুনাফিক হিসাবে সাব্যস্ত করেছেন এবং তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদের শাস্তি হবে জাহান্নামের একেবারে তলদেশে তারা অবস্থান করবে। আল্লাহ রাসূল দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে। আমার ভাইয়েরা, কোনো কাফির বেদিন যেমন ইহুদি নাসারা খ্রিস্টান অথবা হিন্দু ধর্মের যারা আছে এরা কেউ কোনো দিন মুনাফিক নয়। এরা কি নয়? হিন্দুরা হচ্ছে ফাসেক, যারা আসমানি কিতাব মানে না, রাসূল মানে না, এরা হচ্ছে সব কাফের। খ্রিস্টান, ইহুদি, হিন্দু এরা রাসূলকে মানে না, আল্লাহর কোরআনকে মানে না, এরা সব কি? এরা সব কাফের। এরা কেউ কি নয়? মুনাফিক নয়। মুনাফিক হলো মুসলমানদের মধ্যে যারা ঈমান গ্রহণ করেছে, মুসলমানদের মধ্যে যারা মুখে ঘোষণা দিয়েছে আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুসলমানদের মধ্যে যারা অন্তরে বিশ্বাস করেছে আল্লাহ ছাড়া মাবুদ নাই, কিন্তু বাস্তব জীবনে সে মানে না। অফিসে যখন চলে যায়, কামাই রুজির যখন প্রশ্ন আসে, হালাল কামাই খাইতে হবে, এটা ফরজ। অফিসে যখন চলে যায় তার এই ফরজিয়তের কথা মনে থাকে না, সে অন্যায়ভাবে ঘুষ খায়, অন্যায়ভাবে সে সুদের উপর টাকা লাগায়, অন্যায়ভাবে মানুষের থেকে টাকা পয়সা নিয়ে সে নিজের সম্পদ গড়ে ছেলে সন্তানের জন্য কামাই রুজি করে। এই লোকটা কি বিশ্বাস করলো আল্লাহকে? বলেন, আল্লাহর এই বিধানকে সে মানলো? যখন সে নিজের সংসার জীবনে চলে যায়, সংসার জীবন যাপন করতে হবে আল্লাহর বিধানের মধ্য দিয়ে, তখন সে আল্লাহর বিধানকে আর মানে না। ব্যবসা বাণিজ্য করতে হবে হালালভাবে আল্লাহর বিধানের মধ্য দিয়ে, কিন্তু সেখানে বলে ব্যবসা আমার মতো আমি করব, ব্যবসাতে পলিসি আছে মিথ্যা কথা বলবো, ব্যবসাতে পলিসি আছে মাফে আমি কম দিব, ব্যবসাতে পলিসি আছে আমি ভেজাল মিশিয়ে ব্যবসা করব। বলেন তো দেখি এই লোকটা ব্যবসার ক্ষেত্রে আল্লাহর বিধানকে মানল কিনা? তাহলে একটা লোক অফিসে গিয়ে কামাই রুজির ক্ষেত্রে আল্লাহর বিধান মানে নাই, আরেকটা লোক অফিসে গিয়ে দোকানে গিয়ে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহর বিধানকে মানে নাই, আরেকটা লোক রাজনীতি করতে গেল, রাজনীতি করতে গিয়ে সে ঘোষণা দিল আমি শরীয়তকে মানি না, শরীয়ত বলতে আমি কোনো কিছু বুঝি না, রাজনীতিতে শরীয়ত বলতে কোনো কিছু নাই। এই লোকটাও কখনো ঈমানদার হতে পারে না। তাহলে মসজিদে শুধু যারা আল্লাহকে মানে, নামাজের মধ্যে যারা শুধু আল্লাহকে মানে, ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহকে মানে না, চাকরির জায়গায় আল্লাহকে মানে না, রাজনীতির জায়গায় আল্লাহকে মানে না, ওই লোকটা কখনো ঈমানদার হতে পারে না। ঈমানের জন্য শর্ত হলো অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, মুখে সাক্ষ্য প্রদান করতে হবে, বাস্তব জীবনে কাজে পরিণত করতে হবে। এইটার নাম হচ্ছে কি? ঈমান। আমার বন্ধুগণ, এই ঈমান পরিপূর্ণ হয় মানুষের বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল কাজের মধ্য দিয়ে ঈমান পরিপূর্ণ হয়। আমাদের সকাল যখন শুরু হয়, সকাল থেকে ঘুম যাওয়া পর্যন্ত যতটুকুন সময় আপনা জাগনা থাকি, এই সময়টুকু আমরা আল্লাহর হুকুমের মধ্যে চলি কিনা, রাসূলের বিধানের মধ্যে আমরা চলি কিনা, আমাদের সকল জীবনের যত কাজ আছে সকল কাজগুলি আল্লাহকে মেনে আমরা করি কিনা, রাসূলের শরীয়তের উপর আমরা করি কিনা, এইটার নামই হচ্ছে মূলত ঈমান। যারা এখানে মানে ওখানে মানে না, মসজিদে মানে দোকানে মানে না, আবার দোকানে মানে ব্যবসায় মানে না, ব্যবসায় মানে রাজনীতিতে মানে না, এরা কখনো ঈমানদার হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলামের মধ্যে তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকে যাও। কতটুকুন তুমি বাইরে, কতটুকুন তুমি ভিতরে, কখনো তুমি পাকা ঈমানদার হতে পারবে না। এরা মূলত মুনাফিক। এরা হলো কি? ঈমান আনার কারণে কি হয়েছে বলেন? কথা বলতে হবে। অন্তরে বিশ্বাস করে মুখে ঘোষণা দেওয়ার কারণে মুসলমান হয়েছে। এখন বাস্তব জীবনে পরিণত না করার কারণে সে মুনাফিক হয়েছে। আমার বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আপনারা? কোনো হিন্দু কোনোদিন কি হয় না? মুনাফিক হয় না। কথার উত্তর দিতে হবে। খ্রিস্টান কোনোদিন কি হয় না?
মুনাফিক হয় না। ইহুদি কোনোদিন কি হয় না? মুনাফিক হয় না। মুনাফিক হয় কে? মুসলমান হওয়ার পরে যে মানে না সে মুনাফিক। মানে সে যেটা অন্তরে যা বিশ্বাস করছে, মুখে যা বলছে, বাস্তবে তা করে নাই, এই লোকটা হলো কি? মুনাফিক। আমার বন্ধুগণ, আমাদের মধ্যে যদি এই ধরনের কোনো রোগ থাকে তাহলে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ, আমি তোমাকে ঘোষণা দিয়েছি, আমি তো অন্তরে বিশ্বাস করেছি তুমি ছাড়া মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো বিধানদাতা নাই, তুমি ছাড়া কোনো রিজিক দাতা নাই। আল্লাহ, তোমার হাবিবের শরীয়ত আমি জীবনে বাস্তবায়ন করব। ও আল্লাহ, জীবনে বাস্তবায়ন করতে গিয়ে আমার জীবনে কত ভুল ত্রুটি হয়ে গেছে। রব্বুল আলামিন, এই মুহূর্ত থেকে তওবা করলাম, যতদিন বেঁচে থাকবো সাধ্য পরিমাণ আমি কোনোদিন শরীয়তের এক চুল পরিমাণ অবাধ্য হয়ে চলবো না। আল্লাহর কাছে খাঁটিভাবে কি করতে হবে? ভুল হয়ে গেলে তওবা করে ফেলতে হবে। আমার বন্ধুগণ, তাহলে ঈমান হচ্ছে আল্লাহ তাআলাকে অন্তরে বিশ্বাস করা, মুখে ঘোষণা করা আর বাস্তব জীবনে কাজে পরিণত করা। রাসূলকে অন্তরে বিশ্বাস করা, রাসূলকে মুখে স্বীকার করা আর রাসূলের শরীয়তকে জীবনে বাস্তবায়ন করা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের বিষয়ে আল্লাহ তাআলা সূরা বাকারার ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৮ নম্বর আয়াতে ঈমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন কিছু মানুষ আছে, মানুষদের মধ্যে কিছু লোক আছে, তারা বলে অমিনান নাসে, মানুষদের মধ্যে কিছু লোক আছে, মাইয়াকুলু, তারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি। তারা কি বলে? মুখে ঘোষণা দেয় আমরা ঈমান এনেছি। ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, এবং আমরা পরকালে বিশ্বাস করেছি। বাস্তবিক অর্থে আল্লাহ তাআলা বলেন এরা প্রকৃতপক্ষে ঈমানদার নয়। এরা কি নয়? ঈমানদার নয়। আল্লাহ তাআলা বলছেন এরা ঈমানদার, তারা শুধু মুখে ঘোষণা করেছে যে আমরা কি করছি? আমরা ঈমান এনেছি। এরপরে কি করছি? আমরা আল্লাহ তাআলার উপর, পরকালের উপর আমরা কি করেছি? বিশ্বাস করেছি। আসলে বাস্তবে তারা কি না? ঈমানদার না। তারা বাস্তবে যখন কাজের ক্ষেত্রে যায়, প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন যায়, তখন তারা আর আল্লাহর বিধানকে কি করে না? মানে না। বিচার কার্য সমাধা হবে কার বিধান দিয়ে বলেন? আল্লাহর কোরআন দিয়ে ন্যায় বিচার করতে হবে, তাই না? কিন্তু কোনো মানুষ যদি বলে আল্লাহর কোরআন দিয়ে ন্যায় বিচার আমরা কায়েম করব না, আমরা আমাদের বানানো আইন দিয়ে ন্যায় বিচার কায়েম করব, তাহলে সে কি আল্লাহর বিধানকে অস্বীকার করলো না? সে আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে সে কাফের হয়ে গেল। একটা হলো আমার সাধ্য নাই, আমি করতে পারছি না, কিন্তু মনে ব্যথা যদি হতো তাহলে কোরআন দিয়ে বিচার কার্য চালাতাম। এটা হচ্ছে মনের আকুতি, ব্যর্থতা, আমি পারছি না। আরেকটা হচ্ছে আমি মানি না। দুইটা কি বলেন? দুই জিনিস। আমার সুযোগ আছে, আমি চাইলে কোরআন দিয়ে কি করতে পারি? বিচার কার্য পরিচালনা করতে পারি। কিন্তু আমি কি বললাম? আমি বললাম যে না, কোরআন দিয়ে বিচার কার্য চলবে না, এই জমানায় এটা চলে না, এটা হচ্ছে মৌলবাদীদের কাজ। মৌলবাদী কারা? মৌল মানে হলো আসল। মৌল মানে কি? মৌল মানে হলো আসল, মৌল মানে হচ্ছে অরিজিনাল, মূল মানে হচ্ছে ভিত, মূল মানে হচ্ছে বিটা, মূল মানে হচ্ছে আসল শিকড়। যারা কোরআনকে মানে, যারা হাদিসকে মানে, যারা আল্লাহকে মানে, যারা রাসূলকে মানে, জীবনের প্রতি ক্ষেত্রে যারা আল্লাহ তাআলাকে মেনে চলে, তারাই হচ্ছে মূলত মৌলবাদী। তাদেরকে গালি দাও তোমরা। যারা কোরআন হাদিসকে মেনে চলে তাদেরকে মৌলবাদী বললে গুনাহ হবে, গুনাহে কবিরা হবে, তাদের ঈমানের উপরে প্রশ্ন উঠে যাবে। আপনি কাকে মৌলবাদী বলেন? তার মানে হচ্ছে যারা দাড়ি রাখে, যারা টুপি মাথায় দেয়, যারা পাঞ্জাবি পরে, যারা আল্লাহর কোরআন অনুযায়ী সমাজ চালাতে চায়, যারা আল্লাহর কোরআন অনুযায়ী আদালতে বিচার করতে চায়, আপনি যদি তাকে মৌলবাদী বলে গালি দেন, আপনি ঈমানদার কখনোই হতে পারেন না।
মৌলবাদী আর উগ্রবাদী এক কথা নয়, খেয়াল করতে হবে। মৌলবাদী আর উগ্রবাদী এক কথা নয়। উগ্রবাদী হলো বিপদগামী লোক, যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, শরীয়ত বুঝে না, যারা বিপদগ্রস্ত, তারা কাহারো না কাহারো প্রলোভনে পড়ে অন্যায়ের সাথে কি করে জড়িয়ে যায়, তারা হচ্ছে উগ্রবাদী। উগ্রবাদী আর মৌলবাদী এক কথা। মৌলবাদী মানে হচ্ছে যারা মূলকে মানে, মৌলবাদী মানে হচ্ছে যারা আসলকে মানে, যারা কোরআনকে মানে, যারা হাদিসকে মানে, যারা শরীয়তকে মানে, এরা হচ্ছে মৌলবাদী। আমরা সবাই মৌলবাদী ইনশাআল্লাহ। বলেন আমরা মৌলবাদী না? মৌলবাদী এটা কিন্তু গালি দিচ্ছে, কিন্তু না বুঝে গালিটা দিচ্ছে। তাহলে আমাদেরকে যদি আমরা দিনকে মানার কারণে পুরাপুরি মানতে চাই বলে আমাদেরকে যদি মৌলবাদী বলে থাকেন, আর আপনারা যারা মানতে চান না, তাইলে আপনারা কি আগাবাদী? কথা বলেন, যুক্তিতে কি আসে? মূল মানে কি? গোড়া। কথা বলতে হবে। মূল মানে কি? গোড়া। এটা একটা ক্লাস বলছি। মূল মানে হচ্ছে গোড়া। গাছের মূল কোন দিকে থাকে? মূল মানে শিকড়, নিচে। তাহলে আমরা মৌলবাদী মানে কি? আমরা গোড়াবাদী, মানে আসল নিয়ে আছি। আর আপনারা যারা মানেন না, তারা কোথায় আছেন? গাছের আগায় আছেন, আগাবাদী। তাহলে মৌলবাদীরা গোড়া ধরে এমন জোরে নাড়া দিবে, এই পৃথিবী থেকে ছিটকে গিয়ে জাহান্নামে পড়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। এই পৃথিবীতেই জাহান্নাম চোখে দেখে ফেলবেন। আমার বন্ধুগণ, মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর, সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মুমিনদের বৈশিষ্ট্য কি শুনেন। কারা মুমিন, কারা ইমানদার? আমরা সবাই কি? চিল্লায় বলেন, আমরা সবাই মুমিন। আমরা সবাই কি? আমরা সবাই মুমিন, আমরা সবাই বিশ্বাসী ইনশাআল্লাহ, তাই না? আমরা অবশ্যই আল্লাহর দ্বীনের প্রতি শতভাগ বিশ্বাসী, আমরা মুমিন। মুমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে, মুমিন হচ্ছে তারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আর যারা রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। সুবহানাল্লাহ। মুমিন কারা? যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, যারা রাসূলকে কি করে? বিশ্বাস করে, যারা আল্লাহকে অন্তরে বিশ্বাস করে, যারা মুখে স্বীকার করে এবং বাস্তব জীবনে আল্লাহর বিধানকে মেনে চলে, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন। মুমিনরা, মুমিনদের বৈশিষ্ট্য কি? তারা আল্লাহকে মানে, তার রাসূলকেও কি করে? তারা মেনে নেয়। সুবহানাল্লাহ। সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ঈমানদার তারাই তো যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে। শুধু বিশ্বাসই করে না, ওই বিশ্বাসের উপরে প্রগাঢ় থাকে, অটল থাকে। ওই বিশ্বাসকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পথে চলতে গিয়ে তারা কোনো দ্বিধা করে না, কোনো লজ্জাবোধ করে না। আমরা মুমিন পরিচয় দিতে কোনো লজ্জাবোধ আমরা করি না। আমরা মুমিন পরিচয় দিতে আমরা গর্ববোধ করি। আমরা আল্লাহওয়ালা দিনদার পরিচয় দিতে আমরা গর্ববোধ করি, তাই না? আল্লাহ বলছেন যারা কি করে? যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি কি করে? ঈমান আনে, এবং সেই বিষয়ের উপর চলতে তারা কোনো কি করে না? দ্বিধাবোধ করে না। ইসলামের পথে চলতে, দ্বীনের পথে চলতে গিয়ে তার যত লস হোক, এতে করে সে এখান থেকে পিছপা হয় না, দ্বিধাবোধ করে না। বাজারে 3 রকমের সয়াবিন তেল পাওয়া যায়। ফার্ম অয়েল পাওয়া যায়, 2 নম্বর সয়াবিন তেল পাওয়া যায়, 1 নম্বর সয়াবিন তেল পাওয়া যায়। অসাধু ব্যবসায়ীরা ফার্ম অয়েল নিয়ে আসে, 2 নম্বর সয়াবিন তেলও নিয়ে আসে, 1 নম্বর সয়াবিন তেলও নিয়ে আসে। 3টি ড্রামকে মিক্স করলে 1 নম্বর সয়াবিন তেল 3 ড্রাম তার হয়ে যায়। তেল কিনলো কয় দাফের বলেন তো? ফার্ম অয়েলের 1 রকম দাম, 2 নম্বর সয়াবিন তেলের 1 রকম দাম, অরিজিনাল সয়াবিন তেলের আরেক রকম দাম। এই যে 3টা তেল একত্র করে 1 নম্বর বলে বিক্রি করে দিল। লাভ হইল কার? ব্যবসায়ীর কি হইল? লাভ হইল, দুনিয়ার মুনাফা হইল। কিন্তু সে কি করলো?
অসৎ উপায় অবলম্বন করলো, আল্লাহর বিধানকে কি করলো? লঙ্ঘন করলো। ঠিকই একই সময়ে পাশের আরেকজন ব্যবসায়ী, সে পাম অয়েলকে পাম অয়েল বলেই বিক্রি করে, 2 নম্বর সয়াবিনকে 2 নম্বর বলেই বিক্রি করে, 1 নম্বর সয়াবিনকে 1 নম্বর বলেই বিক্রি করে। তার একটু ব্যবসা কি হয়? তার একটু ব্যবসা কম হয়। কিন্তু আল্লাহকে ভয় করার কারণে, রাসূলের আদর্শ মানার কারণে সে একটু ব্যবসা কম করলো, এটা সে মেনে নিয়েছে। এটা কি করছে? কথা বলেন। এই কম ব্যবসা হওয়াটা সে মেনে নিয়েছে। আল্লাহ তাআলা এটা বলছেন যে শুধু মুখে ঈমান আনে নাই, রাসূলকে শুধু বিশ্বাসই করে নাই, বরঞ্চ সেটার উপর চলতে যায়া সে কি করে নাই? দ্বিধাবোধ করে নাই, এখান থেকে সরে যায় নাই। যত কঠিন পরিস্থিতি হোক সে ঈমান থেকে কি করে না? সরে যায় না। এরপরে তারা কি করে? তারা নিজের ধন এবং সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। শুধু কম ব্যবসা করে শুধু তা না, হালালভাবে ব্যবসা যা হয় তাই তো করে। এরপরে নিজের জীবনে যা হালালভাবে ইনকাম করে এই টাকাটা শুধু নিজে নিজে খায়া শেষ করে না, এই টাকা দিয়ে সে আল্লাহ রাস্তায় এই টাকা সে খরচ করে। সুবহানাল্লাহ। ইমানদারের বৈশিষ্ট্য বুঝতে পারতেছেন? সে 1 নম্বরে হালাল ইনকাম করে, কম হইলেও হালাল ইনকাম করে। তারপরে যেই টাকাটা ইনকাম করে সে একা খায় না, এই টাকাটাতে সে কি করে? আল্লাহর রাস্তায় ব্যয় করে, গরিবকে দেয়, দুঃখীকে দেয়। আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর পথেও সে কি করে? টাকা ব্যয় করে। এটা সহজ না কঠিন বলেন তো? 1 নম্বরে হালাল ব্যবসা করার কারণে ব্যবসা তার কি হয়? কম হয়। এরপরে আবার যেই টাকা হয় সেই টাকা দিয়ে তার সংসার চালাই কি হয়? কঠিন হয়। এরপরও সে এখান থেকে সে আল্লাহ রাস্তায় ব্যয় করে, সে কার্পণ্যতা করে না। ঈমানদারের বৈশিষ্ট্য কিন্তু বুঝতে হবে এগুলি। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন ঈমানদারদের বৈশিষ্ট্য তো হচ্ছে তারাই, অতঃপর সে চলতে, ঈমানের পথে চলতে সে কি করে না? পিছপা হয় না, দ্বিধাবোধ করে না। আর তারা নিজেদের ধন সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। শুধু সম্পদই দেয় না, শুধু টাকাই দেয় না, আল্লাহর রাস্তায় শুধু টাকাই খরচ করে না, শুধু সম্পদেই খরচ করে না। প্রয়োজনে মাদ্রাসার জন্য জমি থাকলে জমি দেয়, প্রয়োজনে সম্পদ থাকলে সম্পদ আল্লাহর রাস্তায় দেয়। আল্লাহর দ্বীন পৃথিবীতে কায়েম করার জন্য যখন ডাক পড়ে, আল্লাহর পৃথিবীতে দ্বীন বাস্তবায়ন করার জন্য তাকে যখন আহ্বান করা হয়, তখন সে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে আমাদেরকে কে পাঠিয়েছেন? জোরে বলতে হবে, সবাই জোরে বলতে হবে, কে পাঠিয়েছেন? আমাদের জীবন কার? আমাদের সম্পদ কার? আল্লাহ তাআলা বলছেন আমি যে তাকে জীবন দিলাম, আমি যে তাকে সম্পদ দিলাম, এই সম্পদ সে আমার পথে ব্যয় করে। আমার দ্বীন কায়েম করার জন্য শুধু সম্পদ ব্যয় করে না, তার জীবনটাকে দেওয়ার জন্য সে প্রস্তুত থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে দেয়। আল্লাহর দ্বীনের জন্য কি করে? রাসূলকে যখন গালি দেন, রাসূলকে যখন ছোট করে, রাসূলকে যখন কটাক্ষ করে, তখন সে ঈমানের কারণে ঘরে থাকতে সে পারে না। সে রাস্তায় মিছিলে নেমে আসে। ওই রাস্তার মধ্যে জানে যে পুলিশ গুলি করবে, ওই রাস্তার মধ্যে জানে যে শত্রুরা গুলি করবে, তার জীবন চলে যেতে পারে। রাস্তার মধ্যে সে আসছে কেন? রাসূলের ইজ্জত ক্ষুণ্ণ করেছে, প্রতিবাদ করার জন্য আসছে। প্রতিবাদ করা কি আমাদের জন্য ফরজ না? কিন্তু সে জানে এই প্রতিবাদ করতে আসলে তাকে পুলিশ গুলি করে মেরে ফেলতে পারে, কিন্তু সে মৃত্যুকে দ্বিধাবোধ করে না। সে মনে করে আল্লাহ সম্পদও তো তোমার, আমার জীবনও তোমার, আমি তোমার জীবন দিয়ে তোমার রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য আমি রাস্তায় নেমেছি। যদি আমার জীবনটাকে তুমি কবুল করো তাহলে আমি শহীদ হয়ে তোমার কাছে চলে যাব, আর যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো আমি গাজী হিসাবে এই পৃথিবীতে বেঁচে থেকে তোমার দ্বীনের পক্ষে আমি অবদান রাখব। মুসলমানের মূল পরিচয় বুঝতে পেরেছেন? তাহলে ঈমানদার নিজেকে ঘোষণা করতে হলে আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ঈমানদারের বৈশিষ্ট্য, সে মুখে কি করে? অন্তরে বিশ্বাস করে আল্লাহর এই দ্বীনকে, আল্লাহকে অন্তরে বিশ্বাস করে,
মুখে উচ্চারণ করে আর কাজে কি করে? পরিণত করে। কাজে কি করে? কাজে বাস্তবায়ন করে। তারা হচ্ছে ইমানদার। আমার বন্ধুগণ, ইমানের পরিচয় দিতে গিয়ে কারা ইমানদার? ইমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা বিখ্যাত হাদিস মুসলিম শরীফের 8 নম্বর হাদিসে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আনতুমিনা বিল্লাহ, ঈমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ও মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ও কুতুবিহি, আসমানি কিতাবগুলির প্রতি বিশ্বাস করা, ও রুসুলিহি, আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখিরে, পরকালের প্রতি বিশ্বাস করা, ও তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ সব আল্লাহর কাছ থেকে আসে, এটাকে মনে প্রাণে বিশ্বাস করা। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ 6টা জিনিসের কথা বলছেন। ইমানদার কেউ যদি দাবি করি আমরা, তাহলে কয়টা বৈশিষ্ট্য থাকা লাগবে? কথা বলতে হবে 6টা। এখানে তো কথা বলা আছে যে ঈমান হলো অন্তরে বিশ্বাস করা, মুখে সাক্ষী দেওয়া। কথা বলতে হবে, এটা ক্লাস কিন্তু। তাইলে ঈমানের 6টা শাখা। কয়টা? এই 6টা শাখার কথা বলছে। যার মধ্যে এই 6টা শাখা পূর্ণাঙ্গ নেই, সে কিন্তু ঈমানদার হতে পারবে না। 1 নাম্বার হচ্ছে কি? আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি কি করা? আল্লাহর প্রতি পুরোপুরি বিশ্বাস করা। আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাআলা হায়াতের মালিক, আল্লাহ তাআলা বিধান দেওয়ার মালিক, আল্লাহ তাআলা আমাদের কি করেন? রিজিকের মালিক। এই সব কিছু বিশ্বাস করার নাম হচ্ছে কি? 1 নাম্বার ঈমান। তাহলে হায়াত দিলেন আল্লাহ, রিজিক দিলেন আল্লাহ, আমি জীবন চলার জন্য বিধান কে দিবেন? আপনারা কথা বলতে হবে। আমি কি কথা বোঝাতে পারছি না? হায়াত দিলেন আল্লাহ, আমাকে সৃষ্টি করলেন আল্লাহ, আমাকে রিজিক দিলেন আল্লাহ তাআলা, আমি পৃথিবীতে কিভাবে চলবো এই নিয়মটা, এই বিধানটা কে দিবে? আল্লাহ দিবে। তাহলে আল্লাহ তাআলার এই বিধানের প্রতি যে বিশ্বাস করবে, যে আমার জীবনে চলবো আমি শুধুমাত্র আল্লাহর হুকুমের মধ্যে, আমি শুধু চলবো আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে চলবো, এই কথা যে বিশ্বাস করে সে কিন্তু ঈমানদার। আর যে শুধুমাত্র আল্লাহকে আল্লাহ মানে, মুখে স্বীকার করছে আল্লাহ, অন্তরে বিশ্বাস করছে আল্লাহ আছেন, মুখে বলছে যে আল্লাহ আছেন, কিন্তু তৃতীয়টা সে মানে না, যে আল্লাহ বিধান দিবে। কেন আল্লাহ বিধান দিবে? আমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিধান তো আমি তৈরি করব, আমি সংবিধান তৈরি করব, আমি কনস্টিটিউশন তৈরি করে মানুষ কিভাবে চলবে এটার গাইডলাইন আমি দিব। যে এই কথা বিশ্বাস করে তা সে কিন্তু ঈমানদার নয়। সে কি নয়? প্রথম 2টা মানার কারণে সে মুনাফিক মুসলমান হয়েছে। কি হয়েছে? কথা বলেন। প্রথম 2টা মানার কারণে, তৃতীয়টা অস্বীকার করার কারণে সে মুনাফিক মুসলমান হয়েছে। মুনাফিকদের জায়গা কোথায়? জাহান্নামের তলদেশে। মুনাফিকদের জায়গা কোথায়? জাহান্নামের একেবারে তলদেশে। খেয়াল রাখতে হবে। ও মালাইকাতিহি, দ্বিতীয়ত হলো আল্লাহর যত ফেরেশতা আছে, আল্লাহর যত মালাইকা আছে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করতে হবে। বড় ফেরেশতাগুলোর নাম আমরা নিশ্চয়ই জেনে থাকি, তাই না? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন হচ্ছে কি? আল্লাহ তাআলার সবচেয়ে বড় ফেরেশতা। সবচেয়ে কি? বড় ফেরেশতা। বিশ্বাস করতে হবে। জিবরাইল ইসলামের দায়িত্ব ছিল নবীদের কাছে ওহী নিয়ে আসতেন, আর ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা যে নির্দেশ করেন, এই নির্দেশের সাহায্যে তিনি মেঘমালা, বৃষ্টি ইত্যাদি এগুলি পরিচালনা করেন। আজরাইল ইসলামের দায়িত্ব হচ্ছে তিনি মানুষের জান কবজ করেন। ইসরাফিল ইসলামের দায়িত্ব হচ্ছে তিনি সিংহা মুখে নিয়ে বসে আছেন, বাঁশি মুখে নিয়ে বসে আছেন। আল্লাহ যখন নির্দেশ করবেন সাথে সাথে তিনি বাঁশি বাজিয়ে দিবেন, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যেই ফেরেশতাকে যেই দায়িত্ব দিয়েছেন, সেই ফেরেশতা সেই দায়িত্ব যথারীতি কি করছেন? পালন করছেন। এটা বিশ্বাস করতে হবে। এরপরেও আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা আছে, যে ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাকে কি করেন? বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়া কুতুবিহি, কিতাবের বহু বচন কুতুব।
অর্থাৎ যত কিতাব আছে আসমানি, যত কিতাব আছে, খেয়াল করতে হবে বড় ফেরেশতা কয়জনের কথা বলছি? 4 জন, খেয়াল রাখতে হবে। আর কিতাবের বহুবচন হচ্ছে কুতুব, অর্থাৎ যতগুলি কিতাব আসমানি কিতাব জমিনে আসছে এর ভিতরে 4খানা কিতাব হচ্ছে বড়। 4খানা কিতাব হচ্ছে কি বড়? কি কি? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই 4খানা কিতাব হচ্ছে বড়। আর ছোট ছোট কিছু সহিফা এসেছে, অন্যান্য নবীদের উপর নাজিল হয়েছে। সহিফার সংখ্যা 100খানা, আর কিতাবের সংখ্যা হচ্ছে 4খানা। বড় আসমানি কিতাব কয়খানা? এই 4টা কিতাবের প্রতি আসছে যে বিশ্বাস করতে হবে, মানতে হবে শুধু একটাকে। মানতে হবে কয়টাকে? একটাকে। কোনটা? কোরআনুল কারীম। রাসূল আসছেন, অসংখ্য রাসূল দুনিয়াতে আসছেন। ও রুসুলিহি, রাসূলদের প্রতি যত রাসূল আসছেন, রাসূলের বহুবচন রসুল, যত রাসূল আসছেন রাসূলদের প্রতি বিশ্বাস করতে হবে। বড় বড় রাসূলরা দুনিয়াতে আসছেন, তাই না? মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এরকম রাসূলরা দুনিয়াতে আসছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 জন রাসূলের উপর 4খানা কিতাব নাজিল করা হয়েছে। এটা বিশ্বাস করতে হবে, কিন্তু মানতে হবে কয়খানা? একখানা। রাসূল সবাই আসছেন, মানতে হবে, বিশ্বাস করতে হবে সবাইকে, কিন্তু মানতে হবে কয়জনকে? একজনকে। এটা কিন্তু ইমানের সূক্ষ্ম দিক, খেয়াল করতে হবে। এই জমানায় যদি আসমানি কিতাব কোরআনুল কারীমকে কেউ না মেনে যদি তাওরাত কিতাব মানে সে কাফের। এই জমানায় যদি কোরআনুল কারীমকে কেউ না মেনে জবুর কিতাবকে মানে সে কাফের। এই জমানায় যদি কোরআনুল কারীমকে না মেনে কেউ যদি ইনজিল কিতাবকে মানে সে কাফের। এই জমানায় যদি আল্লাহ রাসূলকে বিশ্বাস না করে মূসা আলাইহিস সালামের দ্বীনকে মানে তাহলে সেই লোক কাফের। এই জমানায় যদি রাসূলের আদর্শকে না মেনে কেউ যদি ঈসা আলাইহিস সালামের আদর্শ মানে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের দ্বীনকে গ্রহণ করে সে কাফের। তার মানে বোঝা গেল পৃথিবীতে মুসলমান ছাড়া, কোরআনুল কারীম যারা বিশ্বাস করে এরা ছাড়া, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে এরা ছাড়া আর পৃথিবীতে সব লোকেরা কাফের। ইমানদার হতে হলে কি করতে হবে? আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, বাস্তব জীবনে আল্লাহকে মানতে হবে সব জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, রাসূলের আদর্শকে পুরো জীবনে মানতে হবে। আসমানি কিতাব সমূহের মধ্যে কোরআনুল কারীমকে কি করতে হবে? অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে উচ্চারণ করতে হবে। এরপরে কোরআনকে জীবনের ক্ষেত্রে মেনে নিতে হবে। কি করতে হবে? কোরআনের প্রতিটা বিধান, কোরআনের প্রতিটা হুকুম জীবনে মানতে হবে। কেউ যদি বলে আমি কোরআনের সবগুলি মানি, কোরআনের একটা আয়াতকে আমি মানি না, সেই লোক কাফের হয়ে যাবে। কথা বলেন না কেন? বুঝতেছেন না? কেউ যদি বলে আমি কোরআনের সবটা মানলাম, কোরআনের একটা আয়াত মানি না, সেই লোক কি? কাফের। কেউ যদি বলে আমি রাসূলকে মানলাম কিন্তু রাসূল শেষ নবী মানি না, সে কাফের। এই জমানায় কিছু মানুষ আছে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবী তারা মানে না, তারা কিন্তু কাফের। তাহলে ইমানের সূক্ষ্ম বিষয় হলো আল্লাহ তাআলাকে পুরোপুরি মেনে নেওয়া, রাসূলকে পুরোপুরি মেনে নেওয়া, আর কোরআনুল কারীমকে পুরোপুরি মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। এখানে কোনো যদি গোলমাল থাকে তাহলে কিন্তু ঈমান থাকবে না। তাহলে কি কি থাকবে না? আল্লাহর কোরআনকে পুরোপুরি বিশ্বাস করতে হবে, পুরোপুরি মানার চেষ্টা করতে হবে। যেটা আমরা অপারগতার কারণে পারি না সেটা হয়তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু চেষ্টা করতে হবে। কিন্তু কি করতে হবে? চেষ্টা করতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরে, পরকালের প্রতি ঈমান। আমরা কবরের জগতে চলে যাব, এরপরে আমাদের জন্য হাসরের মাঠের ব্যবস্থা হবে, আমাদের জন্য বিচারের ব্যবস্থা হবে। আল্লাহর সামনে সারা জীবনের সমস্ত হিসাব, পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে দিতে হবে। এই বিশ্বাসের নাম কি? কথা বলতে হবে। বিশ্বাসের নাম ঈমান। এই বিশ্বাসের নাম কি? পরকালে আমার কি হবে? বিচার হবে। আমার কি হবে? আমার সকল কিছুর হিসাব আল্লাহর সামনে দিতে হবে আমাকে। এই বিশ্বাসের মধ্যে সামান্য পরিমাণ যদি এদিক সেদিক থাকে তাহলে ঈমান থাকবে না।
যে আমি কোনো না কোনোভাবে দুনিয়াতে ক্ষমতাশালী ছিলাম, অর্থশালী ছিলাম, আমি কোনো না কোনোভাবে আখেরাতে কাহারো না কাহারো সাহায্যে বেঁচে যাব, এই কথা যে বিশ্বাস করে তার ঈমান নাই। তার কি নাই? ঈমান নাই। হাসরের মাঠে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুপারিশ করার ক্ষমতা দিবেন সে ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। যাকে কথা বলার অনুমতি দিবেন সে ছাড়া কেউ কথা বলতে পারবে না। হাসরের মাঠ হবে বড় ভয়াবহ, হাসরের মাঠ হবে বড় কঠিন, হাসরের মাঠ হবে বড় কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহকে ডেকে বলেছেন, ও ফাতেমা, নিজের স্ত্রী আয়েশাকে ডেকে বলেছেন, ও আয়েশা, হাসরের মাঠ বড় ভয়াবহ হবে, হাসরের মাঠ বড় কঠিন হবে, হাসরের মাঠ থেকে কেউ কাহার উসিলায় বাঁচতে পারবে না। নবীজি বললেন, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর তুমি মেয়ে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রী, এই উসিলা দিয়ে আমল না করে কিয়ামতের দিন বেঁচে যাবে এই কথা তুমি মনে করার কোনো প্রয়োজন নাই। কিয়ামতের দিন তোমার আমল তোমাকে শুধু বাঁচিয়ে দিবে। রাসূলের উম্মত হইলে রাসূল কি করবেন? সুপারিশ করবেন। কিন্তু কেউ যদি রাসূলের উম্মত হওয়ার পরে আমল না করে তাহলে রাসূলের উম্মত হওয়ার কারণে সে মাপ পাবে না। নবীজি তার মেয়েকে সতর্ক করলেন, তোমার বাবা হিসাবে তুমি যদি আমল না করো বাঁচতে পারবে না। নবীজি স্ত্রীকে সতর্ক করলেন, তোমার স্ত্রী হিসাবে, নবীর স্ত্রী হিসাবে আমল না করলে তুমি বাঁচতে পারবে না। আমার ভাইয়েরা, তাহলে আমরা কোন চিন্তায় ঘুমাচ্ছি? আমাকে কিসে বাঁচাবে আখিরাতে? আখিরাতের কঠিন দিনে আমাকে আমার আমল ছাড়া আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। এই জন্য সময় থাকতে আমাদেরকে আমল করতে হবে, সময় থাকতে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে, নামাজ পড়তে হবে, সময় থাকতে আমাদেরকে সৎ ইনকাম করতে হবে, সৎ রুজি আমাদেরকে খেতে হবে, সত্য পথে আমাদেরকে চলতে হবে, সত্য পথ বাস্তবায়নের জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এরপরে অতুমিনা বিল কদরে, তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে। খৈরিহি ও শাররিহি, তাকদীরের মধ্যে যেটা ভালো এবং যেটা মন্দ সব আল্লাহর পক্ষ থেকে আসে। আমার যত ভালো যত মন্দ সব কি আল্লাহর পক্ষ থেকে আসে। আমি যখন ভালোটা করি তখন মনে করি আমি জ্ঞানের কারণে আমি করতে পেরেছি, আর যখন আমার খারাপটা হয় তখন বলে আল্লাহ আমাকে খারাপটা দিয়েছেন। এমন বিশ্বাস করলে ঈমান থাকবে না। ভালো এবং মন্দ, সুখ এবং দুঃখ সব আল্লাহর পক্ষ থেকে আসে। এখানে সূক্ষ্ম একটি ঈমানের বিষয় আছে। আপনি যদি বলেন ভালো এবং মন্দ সব আল্লাহর পক্ষ থেকে আসে, এটা তো আমরা ঈমানের সাথে মেনে নিয়েছি, তাহলে আমি যে আমল করি না, আমি যে জাহান্নামে যাব, তাহলে এটা আমার কি দোষ? আপনি এই কথা বলার কোনো কি নাই, কোনো সুযোগ নাই। এই কথা আপনি বলতে পারবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি ভালো এবং মন্দ দুইটা রাস্তা দেখিয়ে দিয়েছি। আমি হক এবং বাতিলের রাস্তা দেখিয়ে দিয়েছি। আমি তোমাকে বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি। আমি আমার কিতাব পাঠিয়েছি, যুগে যুগে নবীদের মাধ্যমে কিতাব পাঠিয়েছি। এই কিতাব তোমরা বুঝবে না বলে আবার কিতাবের সাথে আমি নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়ে দিয়েছি। এরপরে রাসূলরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে রাসূলদের উম্মত যারা ছিল, আলেম যারা ছিল, তাদেরকে রাসূলের ওয়ারিস বানিয়েছি। কিয়ামত পর্যন্ত এই আলেমরা তোমাদেরকে কোরআন হাদিস দিয়ে হক আর বাতিল বুঝিয়েছে। সুতরাং কেউ এই কথা বলার কোনো কারণ নাই যে আমার তকদিরে ছিল আমি জাহান্নামী হয়েছি, এটা বলার কি নাই, কোনো সুযোগ নাই। এটা আমলের কারণে হয়েছে। আমার বন্ধুগণ, বাজারে গেলে আপনি যদি 5 টাকার ধনেপাতা কিনতে চান, 5 টাকার ধনেপাতা কেনার জন্য ঠিকই তো আপনি কয়েকটা দোকান বাছাই করেন। এক দোকানে যায় বলেন, ভাই এটা হাইব্রিড, এটা আমি কিনবো না। আরেক দোকানে যায় বলেন, ভাই এটা বাসি হয়ে গেছে, ফোড়া হয়ে গেছে, এটা আমি কিনবো না।
আরেক দোকানে যায় বলেন এটা দেশি না, এটা আমি কিনবো না। আপনি 3-4 দোকান বাছাই করে 5 টাকার ধনেপাতা কিনলেন, আল্লাহ আপনাকে বিবেক দেওয়ার কারণেই তো কিনতে পেরেছেন, তাই না? তাহলে আপনি কিভাবে বলেন আপনি যে আমল করেন নাই, আপনি যে গুনাহ করেছেন, আপনি কি না বুঝে করেছেন কিনা? বরঞ্চ আপনি বুঝে শুনে এই গুনাহগুলি করেছেন। অপরাধগুলো যে অপরাধ এটা আপনি জানার পরও আপনি অপরাধ করেছেন। হ্যাঁ, পৃথিবীর কোনো যদি প্রান্তর থাকে যেখানে কোনো দাওয়াত পৌঁছে নাই দিনের, যেখানে কোনো কালেমার দাওয়াত যায় নাই, কোনো দিন কালেমার দাওয়াত সে পায় নাই, সেই লোকের ব্যাপারে মাসালা আলাদা। পৃথিবীর এমন কোনো প্রান্তর আছে কিনা আমরা জানি না, কারণ নবীজি বলেছেন পৃথিবীর এমন কোনো কোণ থাকবে না, এমন কোনো ঘর থাকবে না আল্লাহর এই দিনের দাওয়াত ওই ঘরে পুষবে না। তার মানে কি আল্লাহর দিনের দাওয়াত পৃথিবীর প্রত্যেক কোণে কোণে, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক প্রান্তে প্রান্তে পৌঁছে গেছে। এরপরে আল্লাহ তাআলা বুঝানোর জন্য কাদেরকে পাঠাইছেন? কিতাব দিয়ে রাসূল পাঠাইছেন। রাসূলরা বুঝানোর পরে কারা আসছে? আলেম ওলামারা আসছে। আলেম ওলামারা কিয়ামত পর্যন্ত হক আর বাতিল, সত্য আর মিথ্যা আপনাকে বুঝাতেই থাকবে। আপনি যদি না মেনে জাহান্নামে যান, এর জন্য কি তাকদীরকে দায়ী করতে পারবেন? পারবেন না। তাকদীরের বিষয় হচ্ছে আপনার রিজিকে যা আছে তা আপনার জন্য হবেই, আপনার রিজিকে যা থাকবে না আপনার জন্য তা কখনো হবে না। আপনি মনে রাখবেন, আপনি যদি অপরাধও করেন, আপনি যদি মিথ্যার আশ্রয় নেন, আপনি যদি অসৎ ব্যবসাও করেন, আপনি যদি সুদ ঘুষও খান, আপনার জন্য যেটা নির্ধারিত আছে আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে বেশি আপনার কখনোই হবে না। আপনি করিমের 5 তলা বিল্ডিং দেখে আপনার গা জ্বালা করার কোনো কি নাই, কারণ নাই। কারণ আপনার জন্য যেটা নির্ধারিত রিজিক লেখা আছে এটা আপনি পাবেনই। এটা আপনি কি পাবেনই, কোনো সন্দেহ নাই। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম হচ্ছে কি? যে আল্লাহ আমার জন্য যা লিখে রেখেছে তা আমি পাবো, আর যেটা আল্লাহ আমার জন্য লিখে রাখে নাই যতই আমি চেষ্টা করব তা আমি পাবো না। সুখ দুঃখ, বিপদ আপদ, অসুখ বিসুখ এগুলি আল্লাহর পক্ষ থেকে আসে। সুখে যখন থাকি হাসি তামাশায় কাটাই, যখন আমার রোগ শোক হয় তখন আমি আল্লাহকে দোষ দেই যে আল্লাহ বুঝি আমাকেই শুধু দেখলো, আমারই শুধু রোগ শোক দেয়। নাউজুবিল্লাহি মিন জালিক। তাইলে সুখের সময় কথা বললেন না কেন যে আল্লাহকে আমাকেই শুধু সুখ দেয় আর কাউকে দেখে না সুখ দিতে? এই কথা একদিনও বলছেন যে আল্লাহ শুধু আমাকেই সুখ দিল, আমার ছেলেরা মানুষ হইল, আমার 5 তলা হইল, আমার ভালো চাকরি হচ্ছে, আমি ভালো খাচ্ছি, সব সুখ আল্লাহ আমাকে দেয়, আমাকে ছাড়া কাউকে দেখে না? এই কথা তো একদিনও বলেন নাই। আর যখন আল্লাহ দুঃখ দিছে তখন কি বলেন? যে দুঃখটা শুধু আল্লাহ আমারে দেয় আর কাউকে দেখে না। নাউজুবিল্লাহি মিন জালিক। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ, সুখ এবং দুঃখ এই সব আল্লাহর পক্ষ থেকে আসে। এটাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যখন বিপদ আপদ মুসিবত আসে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে যে আল্লাহ এক সময় না এক সময় আমাকে উদ্ধার করবেন। আর যখন সুখ আসে তখন আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাকে এই সুখ দিয়েছ, আমি আপনার শুকরিয়া আদায় করি। এরপরে কি করতে হবে? ওই টাকা থেকে নিজে খেতে হবে, হালালভাবে ইনকাম করতে হবে, আর মানুষকেও দান সদকা করতে হবে। তাহলে আপনার এটা শুকরিয়া আদায় হবে। তাহলে আমরা ঈমানের বিষয়টা তো পরিষ্কার হয়েছি। ঈমানের বিষয়টা হচ্ছে কি? অন্তরে বিশ্বাস করা, 1। 2 নম্বর হচ্ছে কি? মুখে স্বীকার করা। 3 নম্বর হচ্ছে কি? কাজে পরিণত করা। জীবনের প্রতি ক্ষেত্রে আল্লাহ তাআলাকে মেনে নেওয়া, আল্লাহর বিধানকে মেনে নেওয়া। জীবনের প্রতি ক্ষেত্রে রাসূলকে মেনে নেওয়া, রাসূলের আদর্শকে মেনে নেওয়া, রাসূলের আদর্শ অনুযায়ী জীবন গঠন করা। তাহলেই আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো। শুধু মুখে যারা শুধু অন্তরে বিশ্বাস করবে, মুখে ঘোষণা দিবে কিন্তু বাস্তবে আমল করবে না, এরাও কিন্তু মুসলমান, কিন্তু কি মুসলমান? মুনাফিক মুসলমান। এরা কি মুসলমান? যারা আল্লাহর কোরআনকে পুরোপুরি মানে না, এরা মুনাফিক মুসলমান। জোরে বলেন, এরা মুনাফিক মুসলমান। যারা রাসূলের আদর্শকে সব জায়গায় মানে না, এরা কি? এরা মুনাফিক মুসলমান। এদের স্থান হচ্ছে জাহান্নামের একেবারে তলদেশে। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ঈমানদার হয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।